আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটু ব্যতিক্রম কিছু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেটা হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ একটা সেক্টরে কাজ করি এবং এখান থেকে আমি কয়েকবার লিড নেওয়ার চেষ্টা করেছিলাম। বাট আমার মনে হয়েছে যে আমি অন্য কিছু যাই করি, দিন শেষে আবার এখানে ফেরত আসার চেষ্টা করেছি। এবং এই জিনিসটা হচ্ছে স্টাডি অ্যাব্রোড ভিসা নিয়ে কাজ করা, স্টুডেন্ট ভিসা নিয়ে। এবং এই সেক্টরে আমি মোটামুটি প্রায় ৬ থেকে ৭ বছর একটা বিগ এক্সপেরিয়েন্স আমার অ্যাড হয়েছে এবং আমি এটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। এবং এখানে আসলে অনেক সম্ভাবনা আছে যেটা আমাদের দেশের মেধাবীরা বা হচ্ছে যারা স্টাডি আ ভালো হায়ার এডুকেশনের জন্য যারা দেশের বাইরে পড়াশোনা করতে যায় বা চাহিদা থাকে, স্বপ্ন থাকে, তাদেরকে নিয়ে কাজ করা। এবং এর কিছু প্রসেস আছে যে সিস্টেমগুলোর মধ্যে আসলে মানে সঠিক ওয়েটা যেটা, এটা অনেকেই সঠিকভাবে জানা নেই। তো এই ওয়েটা যদি সঠিকভাবে জানা থাকে, স্টুডেন্টরা অনেক ভালো সুযোগ পায় এবং অনেক স্টুডেন্ট আছে অনেক মেধাবী। তার হচ্ছে কোন সিস্টেমে সে আগালে সে হচ্ছে আ ভালো সুযোগ পাবে এবং হচ্ছে সে আ সেখানে স্কলারশিপ পাওয়ার সুযোগ কিভাবে পাবে। এই বিষয়গুলো অনেকেই জানা থাকে না। এই বিষয়গুলো নিয়ে আমার একটা প্ল্যান আছে। আমি যেহেতু তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করার বিশাল একটা প্ল্যান। সেই জায়গা থেকে আমি এই বিষয়গুলোতে বেশ একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এবং এই ধারাবাহিকতায় এখন থেকে আমি কিছু আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকবে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং এই কেন্দ্রেই আমি কিছু কাজ করব আশা করি। আশা করি আপনারা আমাকে আমাকে স্পেশালি সহযোগিতা করবেন এবং এইজন্য আমাদের বিশাল একটা সেটআপমেন্টও অলরেডি রেডি করা হয়েছে। সেই বিষয়টাও আমি শেয়ার করব ধীরে, ধীরে কিভাবে কি কাজ করবেন এবং কারা স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন, কত বয়সে যেতে পারছেন এবং আ কোন আমাদের দেশে কিন্তু আমরা মনে করি যে ইউনিভার্সিটির পরে হয়তোবা আমরা স্টুডেন্ট শেষ বা এমন কিছু না। আপনারা জেনে খুশি হবেন যে ৫০ বছর বয়সের মানুষও কিন্তু স্টাডিতেই কিন্তু তারা পড়াশোনার জন্য বাহিরে যাওয়ার চেষ্টা করে। সো আজকে এতটুকুই। অন্যদিন এই বিষয়ে আমরা বিস্তর কথা বলব। অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।